এখানে প্যাডেল জাতীয় রিকশার বেশ ভূমিকা আমরা দেখেছিলাম। আমি জানি, শোনো আমরা আচ্ছা বলো একটা তো কারণ আছে। আচ্ছা প্রশ্নটা কি একটু আরেকবার বলেন। যারা যেসব রিকশা চালকের অবদান রেখেছে শহীদ নাফিজের তাদের সবাইকে দেখতে পাচ্ছেন এবং যার সবাইকে তো আমরা পাইনি। তারা কোথায়? আপনারা জানেন যে এখনো প্রপার লিস্টিং করা হয়নি, সবার কন্টাক্ট নাম্বার আমরা এক জায়গাতে। জি জি আমাকে একটু বলার সুযোগ দিবেন তো প্লিজ। আমি আপনাকে বলি, আমি বলি আপনাদেরকে, আপনারা যে একটা কথা বললেন না যে পায়ে চালিত রিকশা নাকি ব্যাটারি চালিত রিকশা, আমরা নিজেরা আন্দোলনে ছিলাম, আমরা দেখেছি যে এরকম ব্যাটারি চালিত রিকশা ছিল, একই সাথে পায়ের চালিত রিকশাও ছিল। এটা কোনো কথা না যে শুধুমাত্র পায়ে চালিত রিকশাগুলো ছিল, এটা আমরা দেখি নাই, কারণ আমরা জুলাইয়ে মাঠেই ছিলাম, ফলে আমরা দেখেছি। আর আমরা চেষ্টা করেছি যে সবাইকে ইনভাইট করার। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে সন্ধ্যা 6টায় একটা বড় প্রোগ্রাম আছে, এইটাই একমাত্র প্রোগ্রাম না, ফলে অনেকে ওইখানে দাওয়াতে আছে যারা আসবে। ফলে আপনারা একটু প্রচারণার সময় একটু এটা বিবেচনা করবেন যে আমরা আসলে কাউকে বাদ দিতে চাইনি। আমাদের উদ্দেশ্য দেখেছেন যে এখানে রিকশালাম আমাদেরকেও আমরা নিয়ে প্রোগ্রাম করতে চেয়েছি। আপনারা যেই দুইজন রিকশা চালক অবদান রাখলো, রিকশা র্যালি করছেন, তারা নেই। শোনেন, যেই দুইজন রিকশা চালক অবদান রেখেছে, দুইজনেরটা হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কিন্তু দুইজনে অবদান রেখেছে ব্যাপারটা সেরকম নয়। আমাদের সাথে এইখানে শহীদ পরিবারের সদস্যরা যুক্ত আছে। আপনারা কি তাদেরকে দেখেছেন? শহীদ নাফিসার বাবা এসেছেন, ছোট বোন এসেছেন, নাইমা সুলতানার মা রাস্তায় আসতেছেন। ফলে আমরা কাউকে বাদ দিয়ে করার উদ্দেশ্য আমাদের না, কারণ জুলাই আসলে সেটা ধারণই করে না। জুলাই এইখানে সকল শ্রেণীর সকল বয়সের সকল মানুষকে নিয়ে এই র্যালিটা পালন করতে চাচ্ছে। আন্দোলনের সম্মুখ সারিতে কিন্তু কন্যারাই ছিল, এত মানে বয়স্ক মহিলা বা এরা কিন্তু এতটা বেশি ছিল না, মা বাবারও ছিল, অনেককে আমরা দেখেছি। আমি বলি শোনেন, আপনাদেরকে বলি, আমরা যে রাস্তায় ছিলাম, মায়েরা আমাদেরকে কিভাবে হেল্প করেছে, বোনেরা আমাদেরকে কিভাবে হেল্প করেছে। সবাই যদি যুদ্ধ করে বাকি কাজ কারা করবে? যারা এসেছে তারা বলছে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত চাকরিজীবী, তারাই এসেছেন। আমরা কি এই আমি নিজে ছিলাম, আমি একজন শিক্ষক, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমার বাচ্চাদের সাথে আমি নিজে যুক্ত হয়েছি, একজন অভিভাবক হিসেবে যুক্ত হয়েছি। 5 তারিখ সকালবেলা যখন অতর্কিতে হামলা করলো, তখন কিন্তু আমার বাচ্চাদেরকে আমি সামলাতে গিয়ে আমার হাতে এখানে এখনো আছে, এই যে আমি বুলেট বিদ্ধ হই তখন। তো আমি কথাটা তুলে নিলাম এই কারণে যে হয়তো সম্পূর্ণ মেসেজটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। আমরাও কিন্তু পেছন থেকে ছিলাম, সাথে সাথে তাদের সাথেও ছিলাম এবং এখনও আছি। এবং জুলাই কন্যার যে কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে সেখানে আমরা সবাই সম্পৃক্ত আছি। হয়তো প্রত্যেকেই আমরা মিডিয়ার সামনে এসে কথা বলতে পারছি না বা তেমন পরিস্থিতি তৈরি হয়নি। আমাদের সম্মানিত উপদেষ্টা আপা একটু আগে বলেছেন যে আমরা অনেক দিক থেকে সামাজিকভাবে অনেক ধরনের ব্যারিয়ারের মুখোমুখি হচ্ছে, আমরা কর্মক্ষেত্রে আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি পরবর্তী, কারণ সব কিছুই যে আমাদের পক্ষের ছিল তা নয়, অনেক বিপক্ষ শক্তি এখানে ছিল, তাদেরকে উতরে গিয়ে আমরা কর্মক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হয়েছি। আমরা সামাজিকভাবে আমার বাচ্চাদেরকেও আমি সামনে আনতে পারিনি। তো এই জিনিসগুলো কিন্তু ছিল, কিন্তু আমরা এখনও আছি। আমি একজন শিক্ষক, আমি একটা ইংরেজি মাধ্যম স্কুলে কাজ করি। আমার বাচ্চারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। তারা যখন সংযুক্ত হয় তখন আমি মনে করেছি, যখন আমার বাচ্চার দিকে গুলি তাক করা হলো, তখন আমি নির্বিশেষে আমার কাছে মনে হয়েছে এখন এটা আমাদের সবার সময়।